রক্তিমবাবু, রক্তিমবাবু মানে আপনি ওনাকে রক্তিমবাবু বলছেন কেন? আর উনি যদি রক্তিম দেববর্মন হন তাহলে ইনি কে? চলো, চুপ করে আছেন কেন? উত্তর দিন। একই রকম হুবহু, একই রকম চেহারা দুজনের। তাহলে ও স্যার, স্যার আমরা আপনাকে পরে সব বুঝাই বলবো, কেমন? এটা অনেক বড় গল্প আছে। তবে জেনে রাখুন, আসল রক্তিম দেববর্মন উনি। রক্তিমবাবু, রক্তিমবাবু, আপনি বেঁচে আছেন? আপনি ফিরে এসেছেন? আমি বুঝতে পারছি না, আপনি আপনার নিজের মেয়েকে কিডন্যাপ করার চেষ্টা করছেন। আপনি কেন এরকম পাগলামি করছেন? আমি যেটা করেছি সেটাকে আপনি 1 মিনিটে পাগলামির নাম দিয়ে দিয়েছেন। আর আমার অবর্তমানে যেটা আপনি করেছেন সেটাকে আমি কি নাম দেবো ডালি? ঠকবাজি, মিথ্যাচারিতা, নির্লজ্জতা, কোনটা? একটা নাম বোধহয় এনাফ নয়, সবকটা নাম আপনার জন্য প্রযোজ্য। আপনি আমাকে ঠকিয়েছেন, আমার রৌদ্রীকে ঠকিয়েছেন। আপনি ভুলে যাচ্ছেন ডালি, এই রৌদ্রী আমার সন্তান, আমার মেয়ে। ও শিরায় শিরায় আমার রক্ত বইছে। আর এত সহজে আপনি আমার নাম, চিহ্ন সবকিছু ওর জীবন থেকে মুছে ফেলতে চাইলেন? এত বড় দুঃসাহস আপনার! বাবু, আপনি ভুল বুঝছেন। আমি না না ডালি, আমি আপনাকে একেবারে ঠিক বুঝছি। ইনফ্যাক্ট এখন ঠিক বোঝা শুরু করেছি, ঠিক চিনেছি আপনাকে। আমার বিশ্বাস, আমার ভালোবাসার খুব বড় দাম চুকিয়েছেন আপনি। আরে আপনার থেকে তো বেটার আমার ওই বোন মালবিকা ছিল, যে শত্রুতাটা একেবারে মুখোমুখি করেছে, সামনে এসে করেছে। আমার পেটে ছুরি মেরেছে, সে যা করার আমার নাকের ডগায় দাঁড়িয়ে করেছে। আর আপনি আপনি আমার অবর্তমানে একজন পর পুরুষের সাথে ঘনিষ্ঠ হয়েছেন ডালি। রক্তিমবাবু, চিৎকার করবেন না প্লিজ। আপনার কোনো চিৎকার সত্যিটাকে বদলে দিতে পারবে না, যে সত্যিটা আমি নিজের চোখে দেখেছি। এত কিছু দেখার পর আর 2 পয়সার বিশ্বাসও আপনার প্রতি আমার নেই। তাই আমি আমার সন্তানকে আপনার হাতে ছাড়ব না, কিছুতেই ছাড়ব না। আজ এই মুহূর্ত থেকে আমার সন্তানের উপর আপনার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই ডালি।